যে গাছটি দেখতে পাচ্ছেন সেই গাছটা হচ্ছে পাইকুর গাছ। সেই গাছটি মাঠের ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থান করছে। এইখানে মাঠ জায়গা যখন গাছটা লাগানো হয় তার গাছ একটা মাঠে একটা গাছ ছিল না, তোমাদের সাইডে দেখার চেষ্টা করি। সব হয়তো আমার ক্যামেরায় ধরা পড়ছে না, সব মানুষ নিজ নিজ জায়গায় কর্মক্ষেত্রে ব্যস্ত হয়ে পড়েছে, কারণ এই সময় ধান কাটা চলতেছে, সবাই ধান কাটতেছে। কারণ এখন তো মাঠে সোনালি ফসল উঠা নিয়ে সবাই ব্যস্ত। তারপর তোমাদের ঘুরে দেখাচ্ছি, হয়তো সব জায়গায় একই অবস্থা, সবাই ধান কেটে কেটে রাখছে, ধান বেঁধে নিয়ে যাবে বাসায়। তো যাই হোক, তোমাদের সাইডে সব কিছু দেখার চেষ্টা করছি। হ্যাঁ, তো অবস্থা। তো গাছের আমি কাছে যাওয়ার চেষ্টা করি তাহলে আপনারা দেখার জন্য। তো এই গাছে পরিশ্রম, সারাদিন পরিশ্রম করার পর গাছে এসে কিছুটা হলেও ঠান্ডা বাতাস, প্রাণ জুড়ানো অবস্থা কৃষকের। তো এই আমি দেখাচ্ছি, আপনাদের দেখার চেষ্টা করতেছি। তো এখানে দেখেন, আসলে ব্যাপারটা হয়েছে যে পাইকুর গাছটা অনেক বড়। পাইকুর গাছটা বড়, খেটে খাওয়া কৃষকেরা সবাই এই জায়গায় এসে নিজের ক্লান্তি দূর করে। আপনারা দেখছেন তো, ক্লান্তি হয়তো কিছুটা হলেও ক্লান্তি দূর করে। কেউ আবার বসে বসে এখানে বাঁশি বাজাইতেছে, আবার কেউ হাজারো ক্লান্তির মাঝে গল্পের আড্ডায় মেতে উঠছে। তো আপনাদের দেখার চেষ্টা করছি। আসলে কৃষকের এত কষ্ট জ্বালা যন্ত্রণা বোঝার মতন কেউ থাকে না। কৃষককে সবাই ব্যবহার করে, এটাই স্বাভাবিক। সে করুক, সমস্যা নেই। তো ব্যাপারটা হচ্ছে যে নিজ নিজ জায়গা থেকে সবাই সফল। তো আমরা এখানে আসছিলাম এই কারণে যে আমরা ধান রোয়ার জন্য আসছিলাম অবশ্যই। তো ধানটা ধুয়ে আমরা বাসায় নিয়ে চলে যাব। তো চলে আসলাম আর কি। অটোমেটিকভাবে আমরা ধান রোয়া শেষ হয়েছে। আপনাদের ভিডিওর ফাঁকাফাঁকি আমি ধানটা ক্লিয়ার করে আমরা এখন গ্রামে আছি। ক্লান্তির মাঝে আবারও সেখানে বসে বসে সবাই পুকুর পাড়ে, দিঘির পাড়ে সবাই ক্লান্তির পরশ নিতেছে। তো দেখছো আসলে ক্লান্তির পরশ সবাই শুয়ে আছে, আর আমরাও সবাই দিঘির পাড়ে বসে আছি অবশ্যই। তো এভাবে বসেই তোমাদেরকে কিছু বিনোদন দেওয়ার চেষ্টা করছি। তো যাই হোক, আমি গ্রামের ছেলে, গ্রামে থাকি, আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি। কতটা ভালো হয় না হয় জানি না, তো তারপরেও তোমাদের দেওয়ার চেষ্টা করি। যা হোক, আমার যতটুকু সাধ্য তত দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, আর কিছু কথা বললাম। তো আমরা এখানে সবাই কাজকর্মে ব্যস্ত ছিলাম, ব্যস্তর মাঝে তোমাদের কিছু ভিডিও দিতে হয়। তো দেখছেন আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছি অবশ্যই। তো ধন্যবাদ, বেশি কথা বলবো না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। দেখা হবে, আজকে দেখা হয়েছে, কালকে দেখা হবে অন্য এক বিষয় নিয়ে। এতক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। দেখা হবে অন্য এক ভিডিও, অন্য এক সময়। তো কথার মধ্যে যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে পর্যন্ত ধন্যবাদ, সবাইকে ভালো থাকবেন।